সমস্যা এই যে সুন্দরবন, এই সুন্দরবনের সমস্যা নোনা জল। এই সুন্দরবনে আরো বেশি করে মুর্শিদাবাদের পদ্মার মিঠে জল পৌঁছতে চাইছে সেচ দফতর। পদ্মার জল ভৈরব, জলঙ্গি, মাথাভাঙা দিয়ে ইছামতিতে ফেলার ভাবনা। এর জন্য কি পরিকল্পনা দেখুন। মিঠা জলের উৎস প্রায় বন্ধের মুখে, তাই জোয়ারের সময় নোনা জল ঢুকে লবণাক্ত হয়ে পড়ছে সুন্দরবনের চাষের জমি। এতে সমস্যা বাড়ছে। এর থেকে সুন্দরবনকে বাঁচাতে বিশেষ পরিকল্পনা সেচ দপ্তরের। আরো বেশি করে মুর্শিদাবাদের পদ্মার মিঠা জল সুন্দরবন পর্যন্ত নিয়ে যাওয়ার ভাবনা। এজন্য মুর্শিদাবাদ ও নদিয়ার উপর দিয়ে বয়ে চলা একাধিক নদী ও খাল সংস্কারের উদ্যোগ। সেই মতো ইতিমধ্যেই শুরু হয়েছে ছোট নদীগুলির সমীক্ষার কাজ। বিশেষজ্ঞরা মনে করছেন এতে একদিকে যেমন বাঁচবে সুন্দরবনের ইকোসিস্টেম, তেমনি প্রাণ ফিরে পাবে একাধিক ছোট নদী। এটা হলে যেমন আমার বাঁচবে জলঙ্গি, তেমনি বাঁচবে কলিঙ্গ খালের মাধ্যমে আমরা যে জলটা নিয়ে গিয়ে ফেলা হবে মাথাভাঙায়, এবং সেখান থেকে নিয়ে গিয়ে ইছামতিতে, আবার ইছামতি থেকে আবার কিন্তু আবার গাংনি খালের মাধ্যমে নিয়ে গিয়ে কিন্তু আমাদের সুন্দরবন এলাকায় ফেলা হচ্ছে। তাহলে এই প্রজেক্টটা এত সুন্দর, এর ফলে কি হচ্ছে, যেমন সুন্দরবন বাঁচছে তেমনি নদীয়ার অনেক কটা নদী আমার কিন্তু আবার জীবিত হয়ে উঠবে। নোনা জল ঢুকছে, সুন্দরবনের ক্ষতি হচ্ছে। ইরিগেশন দপ্তর উদ্যোগ নিয়ে আজকে সংস্কারের পথে এগিয়ে এসছে। এই সংস্কারের ফলে সবথেকে বেশি চাষিরা আজকে ফলপ্রসূ হবে। মিঠা জল সেটা আজকে সুন্দরবনে যাবে এবং সেই সুন্দরবনকে আমরা রক্ষা করতে পারব। কিন্তু কিভাবে পদ্মার জল পৌঁছবে সুন্দরবন পর্যন্ত? জানা গিয়েছে সুন্দরবনকে বাঁচাতে মুর্শিদাবাদের পদ্মার জলকে ভৈরব, জলঙ্গি, মাথাভাঙা দিয়ে ইছামতি নদীতে ফেলার পরিকল্পনা সেচ দপ্তরের। এর জন্য সংস্কার করা হবে মৃতপ্রায় এই 3 নদীর। এছাড়াও আরো কয়েকটি খাল সংস্কারের পরিকল্পনা রয়েছে। খালটা নিষ্কারণ বা সংস্কার হয় তাহলে আমরা কিছু সুবিধা পাবো, যেমন বর্ষার সময় ওখানে জল জমে যায়, ওর উপরে যে ছোট জমি চাষ আছে সেইগুলো ভরে যায়। খালটা সংস্কার হয়ে যায় তাহলে আমরা পাট পচানোর সুবিধা পাবো, বন্যা প্লাবিত হবে না আর কি। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।